নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। বাংলার বিধানে পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। দেখুন, এবারেও সেই সুয়োরানি দুয়োরানির গল্প। ভোটের মুখেও প্রাপ্তিতে বাংলা সেই দুয়োরানি হয়ে রইল। বঞ্চিত পশ্চিমবঙ্গ, বাজেটে দিশা নেই, সাধারণের জন্য ভাবেনি। আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের অর্থনীতি আরো শক্তিশালী হবে, বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোটের আগে বিহার অন্ধ্রকে ঢালাও বরাদ্দ করলেও বাংলার ক্ষেত্রে কেন নয়, এ নিয়ে চরমে সংঘাত। অন্যদিকে আরো চাপ বাড়িয়ে মুখোমুখি সাক্ষাতের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, যে গতবার বিহারের বিধানসভা ভোট ছিল, তার আগে বাজেটে সে রাজ্যের জন্য বরাদ্দের ঝুলি উপুর করে দিয়েছিল মোদী সরকার। এবার ভোট পশ্চিমবঙ্গে, তার আগে এ রাজ্যের ঝুলি কি ভরলো, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিভিন্ন মহলে এই প্রশ্নও উঠছে, ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে কি তা দিলেন না? আলোচনায় আসবো, তবে শুরুতেই প্রতিবেদন। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। आज का बजट ऐतिहासिक है। 85 মিনিট খালি হাঁটবুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট উন্নয়নের বাজেট। আর কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে মোদী সরকারের বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। কিন্তু পশ্চিমবঙ্গ কি পেল? তাদের ঝুলি কি ভরল? রাজ্যবাসীর আশা কি পূরণ হলো? বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তির ডিভিডেন্ড কি ভোটে পাবে রাজ্য বিজেপি, নাকি বাজেট অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে আরো চেপে ধরবে তৃণমূল? এই বাজেট পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিকশিত করবে। এটা সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট। গত বছর বিহারে বিধানসভা ভোট ছিল, তার আগের বাজেটে বিহারের জন্য ঝুলি উপুর করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিহারের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, 4টি নতুন গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড বিমানবন্দর, আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ এবং বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ডের মতো গুচ্ছ গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। তার আগে 2024 সালে লোকসভা ভোটের পর সরকার করতে মোদীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। এরপর বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দেয় মোদী সরকার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে ভোটের আগে মোদী সরকারের বাজেটের দিকে নজর ছিল সবার। চোখে পড়ার মতো প্রকল্প বলতে বাংলা পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডোর আর দুর্গাপুরের শিল্প করিডোর। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about ডানকুনি and অমৃতসর। তাহলে কি ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে দিলেন না? বিহারের ক্ষেত্রে সত্যি আমরা দেখেছিলাম যে এমন অনেক কিছু ঘোষণা করা হয়েছে যাতে বিহারের যে মানুষ, তাদের মনে একটা উৎসাহ তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে, এবং সেখানে তো তারা ক্ষমতাতেই ছিলেন জোটসঙ্গী হিসেবে। পশ্চিমবঙ্গে অন্তত আপাতদৃষ্টিতে যে লড়াইটা, সেই লড়াইটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে, এত সেটিংয়ের কথা বাদ দিয়েও, ফলে সেই জায়গায় যে লড়াইয়ের প্রশ্নে মনে করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার এমন কিছু ঘোষণা করবে যে ঘোষণায় বাঙালি উদ্বেলিত হবে। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির কোনো প্রভাব কি বিধানসভা ভোটে পড়বে? উত্তর মিলবে কয়েক মাস বাদে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, কৌতূহল ছিল এই জায়গায় ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য কতটা উপরহস্ত হবে কেন্দ্রীয় সরকার, কিন্তু তা যে হলো না। আখেরে মাত্র পাওয়া গেল 1 ঘন্টা 24 মিনিটের বক্তৃতায় মাত্র 3টি প্রকল্প, সেটা তো ইতিমধ্যেই সকলে আপনারা জেনে গিয়েছেন। কিন্তু আমার পঙ্কজদার কাছে এই প্রশ্নটা থাকবে, পঙ্কজদা, বিহারে মানে আমি দেখছিলাম প্রায় 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল বিহারের জন্য বাজেটে, সেখানে বাংলার জন্য মাত্র 3টি প্রকল্প। বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, 4টি নতুন গ্রিনফিল্ড ব্রাউনফিল্ড বিমানবন্দর, আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করেছিলেন। বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড হয়েছিল। এতটা ঝুলি যেখানে উপর করে দিয়েছিলেন, বাংলাকে কেন বঞ্চনা করা হলো? আপনি আলোচনাটা যদি এভাবে না শুরু করে আমরা যদি এটা বলি যে এবারে পরিকাঠামো উন্নয়নে 12 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটা রাজ্যই এই পরিকাঠামো উন্নয়নের মধ্যে আসবে। আপনারা ইতিমধ্যে ডানকুনি সুরাট যে ফ্রেট করিডোর বা দুর্গাপুর যে ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা, বা বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেলওয়ে ট্র্যাক, এর বাইরেও আমি যদি বলি যে প্রতিটা জেলা 23টা জেলা তারা একটি করে গার্লস হোস্টেল পাবে, 50,000 স্কুল, 5,000 কলেজ করার কথা বলা হয়েছে। তার প্রপোর্শনালি সব রাজ্যের জন্যই বরাদ্দ করা আছে। এবার যদি বলি যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা 18 কোটি টাকা পাবে। কলকাতা গ্রিন যে অরেঞ্জের লাইনের জন্য 705 কোটি টাকা, পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা, গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা, টি বোর্ডের জন্য 380 কোটি টাকা, এনার্জি সেন্টারের জন্য 486 কোটি টাকা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জন্য 332 কোটি টাকা, কলকাতা পোর্টের জন্য 150 কোটি টাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য 90 কোটি টাকা, বেঙ্গল কেমিক্যালসের জন্য 25 কোটি টাকা, এছাড়া এমএসএমইদের 10,000 কোটি টাকা এবং সেলফ রিলায়েন্ট প্রকল্পে 2,000 কোটি টাকা, তার একটা লায়ন্স শেয়ার পশ্চিমবঙ্গে আসবে। আমরা জানি যে ফোকাস অন টায়ার 2 অ্যান্ড টায়ার 3 যে শহরগুলো, তার মধ্যে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুরের মতো শহরগুলো তাদের এর একটা ভালো অংশ তারা পাবে। জুট ন্যাশনাল ফাইবার স্কিম, তাতে জুট ইন্ডাস্ট্রির জন্য অ্যালটমেন্ট, সেটা যেমন হবে। আমরা একই সঙ্গে এটা দেখব যে নিউ ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট, সেটা 5টা হচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে সেন্টার, এডুকেশন ইন্ডাস্ট্রি হাব, তার একটা অংশ পশ্চিমবঙ্গ পাবে। ফলে যে কথাটা বলা হচ্ছে যে একটা রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, এটা এবং মিউনিসিপ্যাল বন্ড যেটা ইস্যু করা হবে, সেটাও রাজ্যের যে মিউনিসিপ্যালিটিগুলো তারও তার একটা শেয়ার পাবে। ফলে এটা আমার মনে হয় একদম সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখা। আমরা জানি যে ট্যাক্স গত বছরে যে রিলিফ দেওয়া হয়েছিল ডিরেক্ট ট্যাক্সে, তারপরেও ডিরেক্ট ট্যাক্সের কালেকশন যথেষ্ট হয়েছে। ইনডিরেক্ট ট্যাক্স, বিশেষ করে জিএসটি 22শে সেপ্টেম্বরের রিলিফের পরে, তারপরেও যে কালেকশন খুব একটা ফল করেনি, কারণ কনজামশনটা বেড়েছে, তার জন্য এটা হয়েছে। ফলে তার বেনিফিটও রাজ্যগুলো পাবে। ফলে রাজ্য বেনিফিট পাবে না বলে যেটা বলা হচ্ছে, আমার মনে হয় ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট না করলে এরকম মনে একটা সংশয় দেখা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।